হ্যালো সবাইকে। আজকে আমি শেয়ার করব দার্জিলিংয়ে গিয়ে যে আমরা প্রথম দিন সারাদিন রেস্ট নিয়ে ম্যালে ঘুরেছি, সেই ম্যালের ভিডিওটি আজকে শেয়ার করব। তো সারাদিন আমরা রেস্ট নিয়ে জার্নি করে গিয়েছিলাম, তাই জন্য সেদিন একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের সময় বেরিয়েছিলাম কোথায় কী আছে চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। আমরা চলে এসেছিলাম ম্যালে। এছাড়া আমরা সন্ধ্যের সময় কিছু স্ন্যাক্স টাইপের খাওয়ার জন্য এখানে এসেছি। তো যখন আমরা হোটেল থেকে বেরোই তখন সেই যে ওনার ছিলেন হোটেলের, তাকে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এখানে ভালো ভেজ খাবার কোথায় পাওয়া যাবে, কারণ আমরা ভেজটা প্রেফার করছিলাম খাওয়ার জন্য। তো উনি বললেন যে হেস্টি টেস্টি বলে একটি দোকান আছে ম্যালের ভেতরে, ওখানে যেতে। এটি খুবই নামকরা একটি ভেজ রেস্টুরেন্ট, পিওর ভেজ রেস্টুরেন্ট। তো আমরা সেখানে চলে আসি। তবে এখানে একটি কথা বলে রাখি, যদি কেউ কখনো এখানে ভেজ খাবারের জন্য যান, তাহলে অবশ্যই যদি নো অনিয়ন গার্লিক খেতে চান তাহলে সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে। কারণ পিওর ভেজ লেখা বলতে আমরা বুঝি পিওর ভেজ হয়তো অনিয়ন গার্লিক ছাড়া, কিন্তু এখানে কিন্তু অনিয়ন গার্লিক থাকে। তো সেক্ষেত্রে মেনশন করে দিতে হবে যে উইদাউট অনিয়ন গার্লিক। যাই হোক, এভাবে পর আমরা চাউমিন অর্ডার করেছিলাম স্ন্যাক্সের জন্য, এবং রুটি সবজি অর্ডার করেছিলাম। খুবই ভালো ছিল খাবার। এরপর পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসি হোটেল সৌমিত্র বলে এখানে একটি হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে। এখানে হচ্ছে চাইলে কিন্তু এখানে থাকাও যাবে, এখানে হোমস্টের ব্যাপারও রয়েছে। তো এটি আমাদের হোটেলে যাওয়ার পথেই পড়েছিল। তো আমরা আগের দিন যখন ঘুরে ঘুরে দেখছিলাম, সেদিন আমরা এটি দেখে গিয়েছিলাম। তো তখন আমরা ডিসিশন নিই যে মর্নিং ব্রেকফাস্টটা আমরা এখানে করব, কারণ এটি হচ্ছে আপনার খুবই বাঙালি এটি ছিল একটি বাঙালি রেস্টুরেন্ট। খুবই ভালো খাবার ছিল এখানে। এরপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এই হোটেল সমৃদ্ধতে দুদিন লাঞ্চও করেছিলাম এখানকার, এবং যে কদিন ছিলাম সে কদিন আমরা এই রেস্টুরেন্টটাতেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এখানকার খাবার খুবই ভালো, কারণ এখানকার ওনার যিনি ছিলেন উনি হচ্ছেন কলকাতার বেঙ্গলি। যাই হোক, এরপরে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সকালের এভাবে দেখছি চারপাশে কি রয়েছে। তারপরে দেখতে পেলাম একটি সুন্দর শোপিসের দোকান। খুবই সুন্দর আইটেম এখানে ছিল, এবং প্রতিটি আইটেম খুবই চুজি এবং খুবই সুন্দর সুন্দর প্রতিটি আইটেম। দামটাও টুরিস্ট স্পট হিসেবে খুব বেশি ছিল না, রিজনেবলের মধ্যেই ছিল। তো আমরা অনেক শোপিস এখান থেকে কেনা হয়েছিল আমাদের। খুবই সুন্দর সুন্দর আইটেম ছিল এবং এন্টিক জিনিসগুলো ছিল, ভালো লাগছিল। সবগুলো শোপিস আমাদের খুবই পছন্দ হয়েছিল। এখানে বুদ্ধর মূর্তিগুলোও খুব সুন্দর ছিল, এবং এখানে অনেক সুন্দর সুন্দর এই যে নেক শোল্ডার, আমার এই শোপিসটা খুবই ভালো লেগেছিল। প্রতিটি আইটেমই খুব সুন্দর ছিল এখানকার। এরপরে আমরা চলে আসলাম, আর একটু সামনের দিকে আসতেই আমরা দেখতে পেলাম যে এখানে ছোট ছোট হর্স, ঘোড়া। এখানে ঘোড়াতে ওঠার জন্য এরপরে আমার মেয়ে অনেক কী করছিল, কিন্তু চাইছিল ঘোড়াতে উঠতে, কিন্তু আবার ভয় পাচ্ছিল। তখন এই ঘোড়া যে রাইড করাচ্ছিলেন এই দাদা বললেন যে আপনিও উঠুন, তাহলে বাচ্চা ভয় পাবে না। তো যাই হোক, আমরাও এভাবে
শেষে ঘোড়া রাইড হলো, খুবই সুন্দর ছিল। ঘোড়া রাইডের থেকেও বেশি ব্যাপার ছিল যে তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, ওয়েদারটাই খুব বেশি ভালো ছিল, খুব ভালো লাগছিল। আর বেশি ভালো লাগছিল, মেয়ে মজা পাচ্ছিল, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার। এই ঘোড়া 3 থেকে 4 রাউন্ড দিয়েছিল পুরো এখানকার যে চত্বরটা রয়েছে। আমরা 2 জন উঠেছিলাম, তাতেও 100 টাকা, একজন উঠলেও 100 টাকা। খুবই ভালো ছিল আমাদের এই হর্স রাইডটি। আমরা খুবই এনজয় করেছি, সবচেয়ে এনজয় করেছে আমার মেয়ে। এরপর ঘোড়া থেকে নেমে এবার ওকে আদর করার চেষ্টা করছে, ভয়ও পাচ্ছে। এখানকার সবচেয়ে ঘোড়াগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, ঘোড়ার যে সামনের হেয়ারগুলো রয়েছে খুব সুন্দর করে সাজানো ছিল এবং খুবই সুন্দর ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।